রোজ রোজ কাতলা মাছের সেই একঘেয়ে ঝোল, সেই আদা জিরে ধনে দিয়ে খেতে কার ভালো লাগে? আবার রোজ রোজ পেঁয়াজ রসুন দিয়েও তো খাওয়া যায় না, তাই না? তাই ভাবছিলাম আজকে কাতলা মাছ দিয়ে কী বানাবো। সেই ভাবতে ভাবতেই মাথায় এলো যে দই কাতলা করলে কেমন হয়। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, শুরু করে দিলাম দই কাতলা বানানোর জন্য সমস্ত উপকরণ জোগাড় করা। বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর জানিও তোমরা কারা কারা দই কাতলা খেতে ভালোবাসো। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে চলো শুরু করে দিই আজকের রান্না। এখানে আমি দেখো 2টো তেজপাতা, 4-5টা গোটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর একটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছি চেরা 4-5টা কাঁচা লঙ্কা, নিয়েছি আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, রয়েছে টক দই ফেটানো, আর রয়েছে কাজু বাদাম মৌরি এবং জিরে ভেজানো। প্রথমে দেখো আমি মাছগুলোকে নুন এবং হলুদ দিয়ে আর সেই সাথে সামান্য সাদা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু অবশ্যই হাত দিয়ে মাখিও, তা নয়তো মাছে নুন হলুদ ঢুকবে না। দেখো আমার মাছগুলো নুন হলুদে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে ভালো মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবে, এই রান্নায় কিন্তু মাছগুলো একদমই ডিপ ফ্রাই হবে না, হালকাভাবে এপিট ওপিট করে ভেজে নেব। অনেকেই কাঁচা মাছ রান্না করো, যে যেভাবে পছন্দ করো। আমি পছন্দ করি একটু মাছগুলোকে হালকাভাবে ভেজে নিতে, তাই আমি ডিপ ফ্রাই করছি না, খুব হালকাভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার একবারের মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি বাকি মাছগুলোকেও কড়াইতে দিয়ে দিয়েছি। সেই মাছগুলোকেও আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি, মানে হালকাভাবে ভাজা অবশ্যই। ভেজে এবার মাছগুলো তুলে নিচ্ছি আমি। এরপরে আমি কড়াইতে ওই যে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। এই পেঁয়াজটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রাই হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো আমি একটা মশলা বাটা বানিয়ে নিচ্ছি কাজু বাদাম, গোটা জিরে এবং গোটা মৌরি যে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর ওদিকে আমার পেঁয়াজটাও কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবার তেল দিলাম, তাতে ওই যে শুকনো লঙ্কা গোটা রেখেছিলাম 4-5টা, সেটা ফোড়নে দিলাম। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর যে গোটা গরম মশলা রেখেছিলাম দারচিনি লবঙ্গ এবং এলাচ, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে একটা পেঁয়াজকে রেখেছিলাম বেটে, সেই পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে এলেই আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম, সেইটা আমি অ্যাড করে দিচ্ছি। সেটাকেও আমি খুব ভালো মতো একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ওই যে কাজু বাদাম বাটাটা রেখেছিলাম, কাজু বাদাম মৌরি জিরে, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তারপরে যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও অ্যাড করে দিচ্ছি। একটা কথা মাথায় রাখবে কিন্তু, টক দই দেওয়ার পর কিন্তু ক্রমাগত নাড়তে হবে, তা নয়তো টক দই খুব চট করে পুড়ে যায়। দেখো আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো টক দইটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 3.5 টেবিল চামচ নুন ব্যবহার করেছি। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরপরে আমি মশলার মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি জল পড়বে না। দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ওই যে হালকা মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকে এক এক করে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
আমার কিন্তু সমস্ত মাছগুলোই ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে সেই যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে ওই যে চেরা 4-5টা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম, আর অল্প পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। ব্যাস, ঝোলটা একটু ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। তোমরাও অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করো আমার পদ্ধতিতে, আর কেমন লাগলো সেটাও আমাকে জানিও। পরের দিন আবার একটা অন্য রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের সামনে।